ওয়েলকাম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার টেক স্কুলের আজকে যে গ্রাফিক্স ডিজাইন ব্যাচ, সেই ব্যাচের আজকে হচ্ছে চতুর্থতম ক্লাস। চতুর্থতম ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখব, আগের বিষয়গুলো আমরা পুনরাবৃত্তি করব, সেই সাথে আমরা নতুন কিছু টপিক দেখব। আমি প্রথমেই আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমরা প্রথমেই ফটোশপে চলে আসতেছি। ফটোশপ দেখা যাচ্ছে আমার। ফটোশপ দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ ভাইয়া জি দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা, ফটোশপ দেখা যাচ্ছে। ফটোশপের আমরা আগের কিছু বিষয় আমরা দেখেছিলাম, পাশাপাশি এখন আমরা নতুন কিছু দেখব। আজকে আমি যে টপিকসটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা ক্যারেক্টার বা টাইপ টুল নিয়ে যে কাজগুলো করি, সেই টাইপ টুলের ব্যাপারটা আমরা দেখব। তো শুরুতেই যাদের আমাদের এরকম করে আসবে না, ফাইল মেনু থেকে আমরা যখন নিউ এ ক্লিক করি তখন আমাদের এরকম একটা ইন্টারফেস আসে, তাই না? সবার যাদের এটা আসবে না তাদের অন্যভাবে আসবে। তাদের হচ্ছে আলাদা একটা ডায়লগ বক্স আসবে। সেটা নিয়ে আসার জন্য আপনারা এডিট থেকে যদি প্রিফারেন্সে আসেন, প্রিফারেন্সে আসার পরে এখান থেকে প্রিফারেন্স থেকে জেনারেলে আসার পরে আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে ইউজ লেগেন্সি নিউ ডকুমেন্ট ইন্টারফেস, এটা দিলে যাদের শর্টকাট ভার্সন সেই ভার্সনে চলে আসবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যালো। জি স্যার। জি স্যার। তাহলে আমরা এটা কোথায় পাবো? আমরা উইন্ডো এডিট এডিট থেকে প্রিফারেন্স থেকে জেনারেল, অথবা কন্ট্রোল+K, এটাতে ক্লিক করলে আমরা কি পেয়ে যাব? এখান থেকে আমাদের ইউজ লেগেন্সি ডকুমেন্ট, এটা যদি আমরা দিয়ে দেই তাহলে আমাদের যাদের প্রবলেম হচ্ছে যে নিউ ডকুমেন্ট আসে না, সেটা আমরা নিয়ে আসতে পারবো। আবার কারো যদি প্রবলেম হয়, কোনো কারোর সেটআপে যদি প্রবলেম হয়, তাহলে আপনারা এখান থেকে রিসেট করে দেবেন। না, রিসেট করে দেবেন। আমরা যদি ইন্টারফেসে আসি, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? আমাদের কালারগুলোকে চেঞ্জ করতে পারবো। যে কালারটা আমরা ইউজ করতে চাই, আমরা যদি হোয়াইট ইউজ করতে চাই তাহলে আমরা হোয়াইট দিলে হোয়াইট হয়ে যাবে। কোথায় যাব? এডিট এডিট থেকে প্রিফারেন্স থেকে জেনারেলে আসলে আমরা এখান থেকে ইন্টারফেস থেকে আমরা কালার দিয়ে দিচ্ছি। আমি ব্ল্যাকে কাজ করতে পছন্দ করি, এই জন্য সবসময় ব্ল্যাক রাখি। স্যার আমার লেয়ার আসছে স্যার, মানে নতুন আর্টবোর্ডটা এবার চলে আসছে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা নেক্সটে দেখি। এখন আমরা পরবর্তী অপশনে যাব। যে আমাদের যতগুলো দরকার হবে উইন্ডোর অধীনে সব মেনুগুলো থাকবে, যতগুলো টুলবার থাকবে, ব্রাশ, চ্যানেল, এগুলো সবগুলো এখানে থাকবে। তো আমি একটা যদি নতুন পেজ নিয়ে আসি, তাহলে আমরা সেক্ষেত্রে বিষয়টা ক্লিয়ার হতে পারবো। আমরা প্রথমে ফাইলে আসলাম, ফাইল থেকে নিয়ে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো সাইজ দেখতেছি, তাই না? ফটো, প্রিন্ট, আর্ট, ইলাস্ট্রেশন, ওয়েব, জি স্যার। অনেকগুলো সাইজ দেখতে পাচ্ছি। ডান দিকে আমরা কি দেখতে পাচ্ছি? আমার এটা অ্যাডভান্স 2021 ফটোশপ 2021, তার কারণে এভাবে আসতেছে। তো আমরা এখান থেকে কাস্টম সাইজগুলো করে দিতে পারবো। আমরা এখান থেকে টাইটেলটা চেঞ্জ করতে পারবো, নাম লিখে দিতে পারবো। আমরা ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারবো। ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, দুই মোড থাকবে। আমরা পাশাপাশি এখানে রেজুলেশন চেঞ্জ করতে পারবো, কালার মোড চেঞ্জ করতে পারবো। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ডে হোয়াইট থাকবে না ব্ল্যাক থাকবে, সেটা আমরা এখান থেকে দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে? তো হোয়াইটে রাখলাম। অ্যাডভান্স মেনুগুলো এখানে দেখতে পাচ্ছি। তো আমি প্রথমে যে কাজটা দেখাচ্ছি, সেটা আমরা একটা A4 পেজ নিচ্ছি। প্রিন্টে ক্লিক করলাম। A4 পেজের সাইজ নিচ্ছি। A4 পেজের সাইজ হচ্ছে এখানে দেওয়া আছে মিলিমিটার। আমি যদি এটাকে ইঞ্চিতে নিয়ে আসি, ইঞ্চিতে নিয়ে আসলাম, তাহলে আমার ইঞ্চিতে দেখাচ্ছে। ঠিক আছে? জি আমি স্যার। যদি ইঞ্চিতে থাকলো, আমি ক্রিয়েটে যদি ক্লিক করি, তাহলে আমাদের ক্রিয়েট অপশনটা চলে আসবে। আমার একটা পেজ ওপেন হয়েছে, তাই না? আমার এটাকে যদি আমরা ধরে এইভাবে ড্র্যাগ করি, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা এইভাবে চলে আসলো। আবার এটাকে ধরে যদি আমি এখানে দেই, তাহলে এটা পুরো হয়ে গেল, তাই না? জি স্যার। বুঝতে পারতেছি। জি স্যার। কিন্তু আমি যদি এখানে এইভাবে থাকার অবস্থায় এইভাবে দেই, তাহলে কিন্তু এটা সব ঢেকে গেছে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? এটা মিনিমাইজ করতে হবে। এটাকে ধরে এখানে মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা এখানে বসিয়ে দেব। ওকে। ওকে স্যার। এখন এখানে কয়েকটা বিষয় আছে, যে আমার লেয়ার আছে, গ্রুপ আছে, ট্রান্সফর্ম বক্স আছে, এটা আমরা বন্ধ করে রাখলাম। অটো সিলেকশন আছে, এগুলো কাজ আমরা এখন দেখব। তো এখান থেকে রুলার যে অপশনটা আছে, রুলারটা যদি আমরা এইভাবে নিয়ে আসি, এটা নিয়ে আসতে পারবো। আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে যাই। রুলার হচ্ছে, আমরা যদি ভিউ মেনু থেকে আসি, তাহলে এখান থেকে রুলার,
অথবা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল আর প্রেস করি তাহলে রুলারটা চলে আসবে, কন্ট্রোল প্লাস আর রুলার। ঠিক আছে, আমরা উইন্ডো থেকে লেয়ারটাকে নিয়ে আসি, আবার উইন্ডো থেকে লেয়ার নিয়ে এসেছি, দেখতে পাচ্ছি। জি স্যার। এই এটা প্যানেলটাকে উইন্ডোজ আমরা ছোট থেকে বড় করতে পারবো। সরি, উইন্ডোজ থেকে লেয়ার নিয়ে আসবো, উইন্ডোজে চাপ দিয়ে লেয়ার বাটন করলেই এই লেয়ারটা চলে আসবে। উইন্ডো মেনু থেকে আমরা লেয়ারে ক্লিক করব, উইন্ডো থেকে লেয়ারে ক্লিক করব, তাহলে লেয়ার প্যানেলটা চলে আসবে। আমরা লেয়ারের সাথে আরো কিছু অ্যাড করতে পারি, যদি আমরা চ্যানেল যদি অ্যাড করতে চাই চ্যানেল নিয়ে আসবো, এটাকে ধরে এটার সাথে যদি যুক্ত করে দেই, তারপর যদি আমাদের মনে হয় যে পাথ নিয়ে আসার দরকার, পাথ এটাকে ধরে এখানে যুক্ত করে দিতে পারবো। আলাদা আলাদা হয়ে গেছে তাই না? আমরা চাইলে আবার এটাকে এর সাথে যুক্ত করে দিতে পারবো। বুঝলাম? হ্যাঁ, একবার বুঝতে পারছি। আমরা যদি এটাকে কেটে দেই তাহলে এটা চলে যাবে। লিখতে হবে। সরি, এই যে যুক্ত যে করতেছে লেয়ার চ্যানেল, এটা যে যুক্ত করলেন কোনো বাটনে ক্লিক করলেন না ছেড়ে দিলেই হয়ে যাচ্ছে? ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, এখানে বাইরে নিয়ে আসছি, আবার এটাকে ধরে এই যে ফাঁকা জায়গায় ধরে এটার উপরে ছেড়ে দিচ্ছি। বুঝলাম? বুঝতে পারছি। হ্যাঁ। তো আমরা এটা আসলো, এখন আমাদের এখানে আমরা যে ব্যাপারটা এর আগে দেখেছিলাম, আমাদের এই মুহূর্তে চ্যানেলটা দরকার নেই, আমি কেটে দিচ্ছি। পাথ দরকার নেই, পাথটাকেও কেটে দিচ্ছি। আমরা জাস্ট লেয়ারে আসার পরে আমরা কি করেছিলাম, সাপোজ আমরা এখান থেকে একটা নতুন লেয়ার নিচ্ছি, ফাঁকা লেয়ার নিচ্ছি, রাইট, ফাঁকা লেয়ার নিয়েছি। ফাঁকা লেয়ার মানে হচ্ছে স্বচ্ছ লেয়ার একটা নিয়েছি। কি নিয়েছি? স্বচ্ছ লেয়ার নিয়েছি। তো এই স্বচ্ছ লেয়ারে আমরা কি করতে পারি, যে কোনো কালার দিতে পারি। উপরের কালারটা যে কালারটা আছে এই কালারটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, নিচে যে কালারটা আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যদি এই কর্নারে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে ডিফল্ট কালার। ফটোশপে ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে ডিফল্ট কালার। ক্লিয়ার বিষয়টা? হ্যালো, আবার একটু বলেন। জি স্যার, জি স্যার। ফটোশপের ডিফল্ট কালার হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। উপরে যে কালারটা থাকবে সেটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, নিচে যে কালারটা আছে এটা ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কালার। ক্লিয়ার বিষয়টা? ওকে আমরা স্যার। এই যে স্বচ্ছ লেয়ারটা আছে এই স্বচ্ছ লেয়ারের উপরে কালার দিতে পারি। কিভাবে? আমরা কন্ট্রোল ডিলিট যদি দেই আমাদের কি ব্যাকগ্রাউন্ড কালার আসছে, অল্টার ডিলিট যদি দেই ফরগ্রাউন্ড কালার আসছে, তাই না? আমরা সেম কাজটাই যদি কন্ট্রোল ব্যাক স্পেস দেই, ব্যাকগ্রাউন্ড কালার, অল্টার ব্যাক স্পেস, ফরগ্রাউন্ড কালার। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? জি ভাইয়া। এখন স্যার। আমরা যদি এটাকে বন্ধ করে দিই, এই চোখটাকে যদি বন্ধ করে দেই তাহলে আমাদের এই কালারটা শো হবে, তাই না? ফটোশপ লেয়ারের ভিত্তিতে কাজ করে। কিসের ভিত্তিতে কাজ করে? ফটোশপ লেয়ারের ভিত্তিতে। লেয়ারের ভিত্তিতে কাজ করে। তো আমরা চলে যাই, আমরা নতুন একটা পেজ নেই। আমরা গতকালকে আমরা প্রেজেন্টেশন শিখতেছিলাম। প্রেজেন্টেশনে আমরা কি শিখেছি, যে কত কত সাইজ দিয়েছিলাম? 2000 পিক্সেল, 1500 বাই 2000। 2000 উইড হচ্ছে 2000 আর হচ্ছে হাইট হচ্ছে 1500। তো আমরা ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করলাম, আমরা রেজুলেশনটা 300 করে দিই, ক্রিয়েটে ক্লিক করি, চলে আসছে, তাই না? জি। যদি আমরা এখানে যদি এখন লেয়ার প্যানেল নিয়ে আসি, লেয়ার, আমরা মূলত টাইপের কাজটা শিখবো। এখন একটা নতুন লেয়ার নিলাম, নিয়েছি, আমরা কালার দেই। যদি কালার দেওয়ার ইচ্ছে করে আমরা কালার দেব। অল্টার ব্যাক স্পেস দিয়ে দিলাম একটা, আবার নতুন লেয়ার নিচ্ছি, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আরেকটা দিচ্ছি। দেখতে পারলাম আমরা দুইটা কালার আছে, তাই না? জি, দুইটা কালার। আমি যদি উপরের এই ভাইয়া লেয়ারটাকে এটা ফটোশপ কত ভার্সন? আমি 21 চালাচ্ছি। হ্যাঁ, ফটোশপ 21। আপনার যদি আপগ্রেড ভার্সন এটা। আপনার যদি প্রবলেম হয় আমি দেখিয়ে নেব। হ্যাঁ, তো আমরা উপরের লেয়ারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অপাসিটিটা যদি একটু কমাই দেই তাহলে আমাদের নিচের লেয়ারটা দেখা যাবে। দুইটা কালার একসাথে দেখা যাচ্ছে, বুঝতে পারতেছি? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এখন আমরা এগুলোকে বন্ধ করে দিলাম, চোখ বন্ধ করে দেব। ফটোশপের ভাষা হলো যে লেয়ারটা সবার উপরে থাকবে সেই লেয়ারটা সবার আগে দেখা যাবে। আমরা নতুন একটা লেয়ার নেই,
নতুন একটা ফাঁকা লেয়ার নিলাম। আমরা এই লেয়ারগুলোকে রাইট ক্লিক করেও ডিলিট করতে পারবো, কিন্তু ডিলিট করতে পারবো, ঠিক আছে, অথবা কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করলেও ডিলিট করতে পারবো। বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি। আর লক করে দেওয়ার উদ্দেশ্য হলো এটা নড়াচড়া যাতে না করে। লক করে দিয়েছি, আনলক করে দেব। তো আমরা এই টাইপ টুলে আসার পরে আমরা টাইপ টুল নিলাম। এখন টাইপ টুল নিয়েছি, টাইপ টুলে আসলাম। আমরা বললাম যে ফটোশপ কিসের ভিত্তিতে কাজ করে, লেয়ারের ভিত্তিতে কাজ করে। তো আমরা যে লেয়ারটা নিয়েছি, স্বচ্ছ লেয়ারটা নিয়েছি, এই লেয়ারে আমরা কি করব, এখন এই লেয়ারের উপরে আমরা লিখবো, সাপোজ টাইপ করবো কোনো কিছু। তো টাইপ টুলটা নিলাম, এখান থেকে টাইপ টুল নিয়েছি। আমাদের এখানে একটা দাগ চলে আসছে, তাই না? এখানে অটোমেটিকলি কিছু লেখা যাবে। আমরা যদি এই লেখাটার এই কালারটা এখান থেকে চেঞ্জ করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো। লরেম ইপসাম হচ্ছে যাদের অ্যাডভান্স, যারা আমার 21 ইউজ করতেছেন বা 20 ইউজ করতেছেন, তাদের এই লরেম ইপসামটা চলে আসবে। তো আমরা এখানে যদি ডবল ক্লিক করি, এই যে মুভ টুল, ডবল ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে ফন্ট সাইজটা কমিয়ে দিতে পারবো। দেখতে পাচ্ছি? এটাকে ধরে আমরা মুভ টুল দিয়ে কি করতে পারবো, এটাকে নড়াচড়া করতে পারবো, তাই না? জি স্যার, মুভ করতে পারবো। এখানে আসলাম, এটাকে ক্লিক করলাম। যাদের হবে না তারা টাইপ টুল নেবেন, টাইপ টুল নিয়ে এইভাবে এই পাশ থেকে বসাবেন। বসানোর পরে এই সাইজটা এখান থেকে বাড়ায় দিবেন। এই সাইজটা বাড়ানোর আরো কয়েকটা ওয়ে আছে। যেমন আমরা যদি এটাকে কন্ট্রোল টি দেই, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেই, দিয়ে আমরা এটাকে বড় ছোট করতে পারবো। বুঝতে পারতেছি? অল্টার শিফট ধরে বড় ছোট করতেছি। আপনাদের যাদের হবে না তারা এইভাবে বড় ছোট করবেন। এইভাবে করলে লেখাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমাদেরকে কি করতে হবে, অল্টার শিফট ধরে বড় ছোট করতে হবে। এই অল্টার শিফট ধরে বড় ছোট করার সময় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, উপরের দিকে দেখেন একটা লিঙ্ক আছে এখানে। আমরা যদি এই লিঙ্কটাতে ক্লিক থাকে, সেক্ষেত্রে আমার এটা নষ্ট হয়ে যাবে। আমি যদি লিঙ্কটা তুলে দেই, লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা উঠাই দিলাম, সেক্ষেত্রে আমার এটাতে কোনো প্রবলেম হবে না। এখন আসলো এটা আমরা সিলেক্ট করলাম, আবার টাইপ টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে আমাদের ফন্টের নামগুলো আছে, ফন্টের নামগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি। বুঝতে পারতেছি? ফন্টের নামগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি। আরেকটা জিনিস ছিল, বুঝি নাই? আরেকটা জিনিস, যে যে গ্রাফিক্স ডিজাইনটা লিখেছেন এটাই আমি কপি করে আরেকটা জায়গায় সেম ভার্সনটাই নিয়ে নিচে নামাবো, সেক্ষেত্রে কি করব? লেখাটাই কপি করে নিচে নামাবো। দাঁড়ান ভাইয়া, ধীরে ভাইয়া, হ্যাঁ। তো আমরা এটাকে ধরলাম, এটাকে ধরে আপনাদের এই ফোনটা না থাকলে কিন্তু আসবে না। আপনাদের এই ফোনটা না আসলে এরকম হবে না। আপনারা যখন এইটাকে সিলেক্ট করবেন, এই লেখাটাকে সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে দেখেন এখানে অন্য ফন্ট আছে, অন্য ফন্ট থাকবে। আপনাদের যেগুলো ফন্ট আছে রেগুলার ফন্টগুলো ওখানে শো করবে, তাই না? তো এই ফন্ট, আমি কিছু ফন্ট আপনাদেরকে দিয়ে দেবো, সেগুলো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো সাপোজ আমরা এই ফন্টটা রাখলাম। এখন উনি বলেছে যে উনার হুবহু এই লেখাটাই দরকার, তাই না? আমরা কি করি, এটাকে আরেকটু ছোট করি। আমরা একটু ফন্টটা বন্ধ করে রাখি। এই ফন্টটাকে ধরে আমরা কি করব, এখানে মাউসটাকে অল্টার ক্লিক করি। দেখেন যখন আমি অল্টার চেপে ধরেছি, তখন সাথে আমার কি হয়েছে, মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? দেখতে পাচ্ছি? জি স্যার। জি এখন ধরে স্যার। আমি একটা ডুপ্লিকেট করলাম, মাউস ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। এখন যদি আমি শিফট কি প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে আমার এটা সোজা হয়ে যাবে। আমরা আবার দেখি, এটাকে অল্টার ধরে একটা কপি করতেছি, শিফট ধরলাম, সোজা হয়ে গেছে। বুঝতে পারলাম? হ্যাঁ দাদা, বুঝতে পারছি।
ভাই শ্যাডো কিভাবে দেবো ওইটা যদি আরেকটা দেখেন। আমাকে কি আমার আমার মতো করে বলতে বলবেন না আপনাদের মতো করে বলবো বলেন? আপনার মতো বলেন স্যার। তাহলে চুপ করে থাকেন, হ্যাঁ? বুঝতেছেন কিনা সেটা বলেন আর পরবর্তীতে আসেন। তো আমরা কি করলাম যে এটাকে কপি করে নিলাম, তাই না? হ্যালো, শুনতে পাচ্ছি? জি স্যার, শুনতে কপি পাচ্ছি। করব। আমি আরেকটা কপি করলাম। আমরা এগুলো করতে পারবো? জি স্যার। হ্যাঁ পারবো। স্যারটা তো বড় কেন? ঠিক আছে। তো আমরা দেখেন এগুলো আমরা কি করেছিলাম, এই যে অটো লেয়ার সিলেক্টটা নাই উপরে, অটো লেয়ার সিলেক্টটা না থাকার কারণে কি হচ্ছে, আমি যখন ফটোটাকে ধরতেছি কিন্তু আমরা এটা যাচ্ছে না। আমরা অটো সিলেক্টে ক্লিক করলাম, তারপর দেখেন এটা এখন আমি সরাতে পারতেছি, তাই না? আমার কিন্তু আর এই পাশে লেয়ারে ক্লিক করতে হচ্ছে না। আমি এখানে আমার এটাকে ধরে এখানে ধরে এখানে ধরে, ঠিক আছে। এখন আমার যে বিষয়টা হলো, আমি সবগুলোকে সিলেক্ট করেছি কিভাবে, মুভ টুলে ছিল, মাউস এখান থেকে ড্র্যাগ করে এইভাবে সিলেক্ট করেছি। অথবা আপনি যদি সিলেক্ট করেন এখানে ধরবেন, শিফট ধরে আরেকটাতে ক্লিক করবেন, আরেকটাতে ক্লিক করবেন। কোনো কারণে যদি কোনোটা বাদ দিতে হয় তাহলে কন্ট্রোল ধরে বাদ দিতে হবে, বুঝতে পেরেছি? অথবা এই কাজটা করবো শিফট ধরে না, যদি চেপে। যদি সবগুলো দরকার হয় তাহলে শিফট ধরে, ওকে। আর যদি মনে হয় যে মিডিল একটা বাদ যাবে তাহলে কন্ট্রোল ধরলাম, একটা করেছি, এটা হ্যাঁ। বুঝতে পেরেছি? এখন ওকে, যেটা আমি শেখাবো সেটা হচ্ছে আমরা উইন্ডো মেনু থেকে ক্যারেক্টারে যাব। উইন্ডো মেনু থেকে ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার প্যানেলটা আছে, ক্যারেক্টার প্যানেলটা আমরা নিয়ে আসলাম, ঠিক আছে। এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে দেব, যে কালারটা আমাদের দরকার, দেখতে পাচ্ছি কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। আমরা যদি মনে করি যে এগুলো ছোট হাতের হবে তাহলে এটাতে ক্লিক করব, সবগুলো ছোট হাতের হয়ে যাবে। কিন্তু এখানে যে আমরা ফন্টটা ইউজ করেছি এই ফন্টে ছোট হাতের নাই, হ্যাঁ, বুঝতে পারতেছি। তাহলে আমরা অন্য একটা ফন্ট দেই যেটাতে ছোট হাতের বড় হাতের সবগুলোই আছে। আমরা এরিয়াল ফন্ট দিয়ে দেখি, এরিয়াল ফন্ট দিলাম, এরিয়াল ফন্ট, এখন দেখি ছোট হাতের আসছে। হ্যালো, হয়েছে। আমি যদি আমার লেয়ার প্যানেলে সবগুলোকে সিলেক্ট করি, যে কোনো ভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যদি এখানে কালারটাকে চেঞ্জ করে দেই তাহলে আমি একসাথে সবগুলোরে কালার চেঞ্জ করতে পারতেছি। আমি আমার লেয়ার প্যানেল সিলেক্ট করা অবস্থায় যদি আমি ফন্ট সিলেক্ট করে দেই, যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দেই, তাহলে সবগুলোরে ফন্ট একই হয়ে যাবে, বুঝতে পারতেছি? স্যার। জি স্যার। ক্লিয়ার বিষয়টা? আমি আবার ক্লিক করতেছি, আমি যদি আমার এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দেই, সাপোজ কিছুক্ষণ আগে আমরা এরিয়াল ফন্ট ইউজ করেছি, আবার এরিয়াল ফন্টে গেলাম, আমাদের লেখাগুলো এখানে চলে আসছে। আচ্ছা, তো এতটুকু আমরা বুঝলাম যে এই ফন্টগুলো আমরা কোথা থেকে নিয়ে আসতে পারবো। একটা করে সরাচ্ছি। জি আমরা এখন এগুলোকে সবগুলোকে মিডল করব, কিভাবে করতে পারি, সবগুলোকে মিডল করব। এখানে ধরলাম, আমরা উপরের দিকে দেখি, দেখতে পাচ্ছি এখানে উইন্ডো থেকে যদি অ্যালাইনে আসি, উইন্ডো থেকে অ্যালাইন কি আছে, আচ্ছা উইন্ডো থেকে এখানে উপরের দিকে আমরা দেখি কি আছে, এখানে সিলেকশন আর হচ্ছে ক্যানভাস। আমরা ক্যানভাসে রাখি, রাখার পরে এটাতে মিডলে ক্লিক করি, হরিজন্টালি মিডল হয়ে গেছে। আমরা যদি এটাতে ক্লিক করি এটাও মিডল হয়ে যাবে, সবগুলো একের উপরে চলে গেল, তাই না? আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে যাব, কন্ট্রোল জেড দিয়ে ফিরে যাব, আবার আমরা মিডল করেছি। আমরা সাপোজ এখন দেখেন আমার এটা একটু এইভাবে আছে, এই তিনটার ডিস্টেন্সটা আমরা সমান করতে যাচ্ছি। কি করতে যাচ্ছি? ডিস্টেন্স সমান করব। সবগুলোকে সিলেক্ট করলাম, আমরা এখান থেকে যেহেতু মিডল করে নিয়েছি, আমরা ডিস্টেন্স সমান করতে যাচ্ছি। আমরা হচ্ছে এইখানে ক্লিক করি, ডিস্টেন্স সমান হয়ে গেছে, বুঝতে পেরেছি? জি স্যার। জি ভাইয়া। আবার দেখাচ্ছি, ডিস্টেন্স সমান করতে যাচ্ছি, সবগুলোকে সিলেক্ট করলাম, এখান থেকে কি করব, ক্যানভাস রাখলাম, তারপরে মিডল করতে চাইলে মিডল করে দিলাম, এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিলাম। ওকে, সবগুলোকে সিলেক্ট করলাম, উইন্ডো থেকে ক্যারেক্টার,
উইন্ডো থেকে ক্যারেক্টারে আসার পরে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম। আচ্ছা, হোয়াইট করে দিলাম, এখানে সবগুলো কালার হোয়াইট করে দিলাম। দেখতে পাচ্ছি কি আমাদের নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারটা অন করে দিলাম, আর হোয়াইটটা বন্ধ করে রাখতে পারি। বুঝতে পারলাম? জি ডান দিকে লেয়ার দেখা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আবার এই লেয়ারটাকে তাহলে এখন ব্লক করে দেই, যেহেতু আমি এইভাবে ড্র্যাগ করব। ঠিক আছে, এখন আমরা এই নিচের গুলোকে বাদ দিলাম, আমরা শুধু উপরেরটাকে নিয়ে কাজ করব। এখন আমরা উপরের ফন্টটাকে চেঞ্জ করি, একটা স্পেশাল ফন্ট দিয়েছি, তাই না? ফন্টের নামগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে, আপনারা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। এখান থেকে বোল্ড করে দিয়েছি। আমরা এখন দেখেন, এটার যদি একটা থেকে আরেকটা ডিস্টেন্স যদি আমরা বাড়াতে চাই তাহলে কি করব? এখান থেকে একটা থেকে আরেকটা ডিস্টেন্স বাড়াই দেব। বুঝতে পেরেছি? একটা থেকে আরেকটা ডিস্টেন্স বাড়াই দিলাম। আমরা যদি 0 করে দেই তাহলে পূর্বের অবস্থায় চলে আসবে। তাহলে আমরা কি করব? একটু ডিস্টেন্সটা বাড়াই দেব। বুঝতে পারলাম? আগে সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, সিলেক্ট তো করা আছে আমার, এই যে লেয়ার সিলেক্ট করা আছে। বুঝলাম। আমরা ফন্টটাকে চেঞ্জ করি। সাপোজ এই ফন্টটা আমরা রাখলাম। তবে যখনই আপনি ডিস্টেন্স নিয়ে কাজ করবেন, একটা বিষয় খেয়াল রাখবেন, যখনই আপনি ডিস্টেন্স নিয়ে কাজ করবেন, একটা ফন্ট থেকে আরেকটা ফন্টের যে ডিস্টেন্সটা হবে, তখন আপনি অবশ্যই কি করবেন? লেখাগুলো আপনার বড় হাতের অক্ষর হবে। লেখাগুলো কি হবে? লেখাগুলো কি হতে হবে? বড় হাতের হতে হবে। কারণ কখনোই আপনি ছোট হাতের দিয়ে এই ডিস্টেন্সটা করবেন না, করলে আপনার খারাপ দেখাবে বা ভালো দেখাবে না। বুঝতে পারছি আমরা? তো ডিস্টেন্স যখন আমরা বাড়াবো একটা থেকে আরেকটা, তখন আমাদের কি করতে হবে? বড় হাতের অক্ষর নিতে হবে, তাহলে সুন্দর দেখাবে। এখন আপনার যদি নিচে থেকে উপরের মধ্যে ডিস্টেন্স দরকার হয় তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করবেন। ঠিক আছে, এগুলো একটু দেখবেন। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা কোনো কিছু যদি কালার চেঞ্জ করতে চাই, তাহলে সবগুলোকে যদি একসাথে কালার দিতে চাই তাহলে কি করব? সবগুলোকে সিলেক্ট করব, এখান থেকে কালার প্ল্যান নিয়ে আসে কালার দিয়ে দেব। বুঝতে পেরেছি, তাই না? ক্লিয়ার বিষয়টা? জি এখন স্যার। এখন আমরা এই বিষয়গুলোকে ডিলিট করে দিচ্ছি। নিচের লেয়ারগুলোকে আমরা চোখ বন্ধ করে দিতে রাখতে পারতাম। তো আমাদের যে প্রেজেন্টেশন, আমরা যে প্রতিদিন প্রেজেন্টেশনগুলো জমা দেই, আমাদের প্রেজেন্টেশনগুলো ভালো হয় না। ভালো না হওয়ার কারণটা কি? যে আমরা ঠিক মতো লেখাগুলো লিখতে পারি না। এই লেখাটাকে আমি হুবহু নিয়ে নিলাম। সাপোজ আমি এখানে লিখে দিলাম বিফোর একবার লিখেছি। আমরা এটাকে 0 করে দিই, এটার যে স্পেসিংটা আছে এটা 0 করে দিই। ক্যারেক্টার থেকে আসে, এখান থেকে 0 করে দিই। বুঝতে পেরেছি? এটাকে ধরে আমরা এই যে মাউস থাকা অবস্থায় এখানে নিয়ে আসলাম, এখানে ধরে এইভাবে এটাকে সরিয়ে নিচ্ছি। আমার সাপোজ এখানে দরকার একটা, আরেকটা এখানে দরকার, তাই না? আমি কি করলাম? অল্টার ধরে কপি করতেছি, অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম এখানে, তারপরে শিফট ধরলে সোজা হয়ে গেল। আমি এখানে এটাকে ডবল ক্লিক করলাম, বা আপনারা টাইপ টুল দিয়ে কি করবেন? টাইপ করবেন, টাইপ করে এখানে আফটার লিখে দিবেন। ক্লিয়ার বিষয়টা? ওকে। এখন এখানে যেহেতু বিফোর আফটার করেছি অলরেডি, তাহলে এখানে আমার ছবি লাগবে, তাই না? ছবি যদি আমি প্লেস করে নিয়ে আসি ফাইল থেকে, দেখি আমি তো করি নাই কাজগুলো।
আচ্ছা, আমি এই ছবিটা নিচ্ছি, যে এই ছবিটা আমার বিফোরে এই অবস্থায় ছিল। হ্যাঁ, দেখতে পাচ্ছি বিফোরে আমার এই ছবিটা ছিল, ওকে থেকে আবার প্লেস করতেছি, ফাইল থেকে প্লেস ইমবেড। আফটারে আমার কি ছিল, যে পরবর্তীতে আমি ডিজাইনটা যখন আপডেট করেছি, একটু কাছাকাছি এর উপরে উপরে রাখলাম, অল্টার ধরে এখন এটাকে নিয়ে আসলাম এখানে। বুঝতে পারলাম? এখন আমি যদি এইভাবে জমা দেই, আমার যদি হোমওয়ার্ক জমা দেই, তাহলে কি হবে বলেন? ভালো দেখাচ্ছে কি? ভালো দেখাইতেছে না, উপরের এক পাশ বড় ছবি, হ্যাঁ, এক পাশের ছবি একটু বড়, ডান পাশের। কোন ছবিটা বড় হয়েছে? ক্লাস সম্পর্কে মতামত দিন। বিফোরে আমার এরকম ছিল, এই ছবিটা কি বড় হয়েছে না একই আছে? আফটারের ছবিটা একটু বড়, আফটারের ছবিটা একটু বড়। ঠিকই তো আছে। আচ্ছা, এখন ঠিক আছে। তাহলে আমরা এখানে করলাম। এখন আমরা এটাকে আরেকটু কি করতে পারি, আরেকটু কি করতে পারি বলেন তো? আমরা এই লেখাটা যে আছে, এটাকে আরেকটা লেয়ার দিতে পারি। লেখাটাকে একটু চেঞ্জ করি। কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে শুরু করবো। হ্যাঁ, কন্ট্রোল টি এর তো আমরা বুঝি, ট্রান্সফর্ম। কন্ট্রোল টি, কন্ট্রোল টি। ট্রান্সফর্ম। আচ্ছা, তো এই মোটামুটি হয়েছে। আমরা যদি মনে করি এখন যে আমার নিচের এখানে এই যে আমরা লেয়ারটাকে একটু কম বেশি করব, দেখব। এখন যদি আমার মনে হয় যে না, আমার নিচের যে লেয়ারটা আছে এটা আমরা চেঞ্জ করব, কি করব? যে লকটা আছে, লকটা খুলি, এই কালারটাকে আমরা কি করতে যাচ্ছি, এটা তো আমরা অন্যভাবে কালার দিয়েছি, তাই না? এইভাবে কালার দিয়েছি। তো আমরা যদি এখানে এই লেয়ারটা বন্ধ করে দেই, আমরা এই লেয়ারের উপরে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, আমরা এটাকে ডিলিট করে দেই। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা আসবো সলিড কালার। ঠিক আছে, সলিড কালারে আসে আমরা এইভাবে কালার দেব, যাতে করে আমরা একটু চেঞ্জ করলে বুঝতে পারবো যে কালারটা কোথায় ঠিক হচ্ছে কিনা। অথবা আমরা যদি এই কালারটাই নিতে চাই, ঠিক আছে, যদি মনে হয় যে না, আমরা আমাদের যে ডিজাইনের কালার আছে সেই কালারের সাথে আমরা একটু কাছাকাছি রাখতে যাচ্ছি, আর একটু ডিপ হলে ভালো একটু। এখনই ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই ডান দিক থেকে যদি আমাদের সলিড কালারগুলোকে যদি এভাবে চেঞ্জ করি, তাহলে কিন্তু আমরা একটা কমপ্লিট একটা ধারণা পাচ্ছি যে আমাদের ডিজাইনগুলো কেমন হচ্ছে, তাই না? বুঝতে পারতেছি? জি, যতক্ষণ পর্যন্ত আমার চোখে ভালো আসবে না, ততক্ষণ পর্যন্ত আমি কি করতে পারবো না, যে আমি এটা অন্যজনকে দেখার জন্য পাবলিক করতে পারবো না। কারণ যখন আমি অন্যজনকে দেখার জন্য পাবলিক করে দেব, তখন কিন্তু সেটা প্রকাশ হয়ে গেল যে আমি কতটুকু জানি বা কতটুকু কাজ শিখেছি। এখন আমি যে এই লেয়ারটা রাখলাম, সাপোজ আমি যদি এটাকে একটা কপি করে নেই, এখানে ধরে এই যে প্লাসে ক্লিক করবো, একটা কপি হয়ে গেল। আমরা এটাকে একটু চেঞ্জ করি, অন্য একটা কালার দিলাম, সাপোজ উপরের লেয়ারটাকে আমরা বন্ধ করে দিই। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। একটু করতে হবে যে কোন কালারে আমাদের লেখাটা ভালো দেখাচ্ছে। ঠিক আছে, সাপোজ আমি যদি অন্য রেড, এরকম একটা কালার দিয়ে রাখি, কেমন মনে হবে বলেন তো? এটা ভালো লাগবে না, রেড কালারটা মোটামুটি যায়। হ্যাঁ, এই যে ভালো লাগবে না, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এটা তো মোটামুটি রাখা যায়।
অথবা আমার এখানে এখানে উপরে কালার দেখি, কালার থেকে চয়েস করে নিয়ে আসি। যায়। আমার ডিজাইনে যে কালারগুলো থাকবে সেই কালারগুলো আমরা কি করব, পিক করার চেষ্টা করব। বুঝতে পারছি? জি, জি স্যার। একটা প্রফেশনাল লুক নিয়ে আসতে হবে। আগেরটা তাহলে আমাদের কি ছিল? আগেরটা এরকম ছিল, পরেরটা এরকম হলো। বুঝতে পারলাম? দুটোটাই সেম, হ্যাঁ, কালার একটু সেম, না রে ভাইয়া, কালার একটু কিভাবে সেম হয় ভাই? এখানে কোডটা একটু ডিফারেন্স। লাইট ডিপ আছে। আচ্ছা, তো আমরা এতটুকু কমপ্লিট করেছি। আমাদের শেষে যে কাজটা ছিল, যে আমরা চাচ্ছিলাম যে এর নিচে আমরা কি দিতে চাচ্ছিলাম বলেন তো, যে একটা শ্যাডো ক্রিয়েট করতে যাচ্ছি, তাই না? আচ্ছা, একটা তাহলে রেড দিয়ে দেই। আচ্ছা, ওকে করলাম, ঠিক আছে। তো ঠিক আছে। আমরা এখন এটাকে আমরা কি করতে যাচ্ছি, যে শ্যাডো ক্রিয়েট করতেছি। তাহলে কি করব, রাইট ক্লিক করব। দুইভাবে শ্যাডো ক্রিয়েট করা যায়। এক, আপনি যদি এই লেখাটাকে একটা কপি করে একটু নিচে নিয়ে আসে যদি ছাড়ে দেন, ঠিক আছে। আমরা আবার ইয়ের ক্যারেক্টার নিয়ে আসি, ক্যারেক্টার, যে লেখাটা এখন সিলেক্ট আছে, কপিটা উপরে আছে। আমরা নিচের যে লেখাটা ছিল সেই লেখাটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ওটার কালারটা একটু চেঞ্জ করে দেই। দেখতে পাচ্ছি কি? দেখতে পাচ্ছি। এই লেয়ারটাকে জি সিলেক্ট করলাম, পরে আমরা কি জি করলাম, স্যার, একটু বের কাছাকাছি হয়ে করে গেছে। দিলাম। এই ধরনের আমরা 3D স্টাইল করতে পারি। বোঝা যাচ্ছে? এগুলো আমরা ইলাস্ট্রেটরে যখন আরো কাজ করব তখন আমরা দেখতে পাবো। তো এটা আমি করতেছি না, আমি এটা ডিলিট করে দিলাম। লেখাটাকে আমরা কি মিডল করে নেই, আর্টবোর্ডের সাপেক্ষে ক্যানভাসের সাপেক্ষে মিডল করি। এই যে যেই ইয়াটার উপরে আমরা কাজ করতেছি এটা হচ্ছে ক্যানভাস, আর ফটোশপে ক্যানভাসের বাইরে কোনো কিছু দেখা যায় না। আমি যদি এই ছবিটাকে বাইরে নিয়ে আসি, দেখেন দেখা যায় কি? দেখা যায় না। ক্যানভাসের বাইরে যেটা থাকবে সেটা দেখা যাবে না। তো আমরা এটাকে আবার সিলেক্ট করি, বা এটা আমাদের সিলেকশন থাকুক। রাইট ক্লিক করব, কি করব, রাইট ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে যাব। কোথায় যাব? ব্লেন্ডিং অপশনে গেলে আমাদের এই যে মুডটা আছে এই মুডটা আসবে। এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি আমরা এই যে বিভেলেম ইম্বসে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে বিভেলেম ইম্বস দিতে পারবো। এখান থেকে আমরা কি করতে পারবো, আউটার দিতে পারবো। আমরা কতটুকু স্মুথ করে দিব এটা আমরা এখান থেকে দেখিয়ে দিতে পারবো। তো আমরা যদি এখান থেকে আগেরটা থেকে যদি কালারটা একটু চেঞ্জ করে দেই, আচ্ছা আমরা একটু এখান থেকে কালারটা হোয়াইট করে দিয়ে আসি, ঠিক আছে। আমরা হোয়াইট করে দিলাম। আমরা এই যে এখানে ডবল ক্লিক করলে আমাদের আবার প্যানেলটা চলে আসবে। হ্যাঁ, তো আমরা এখানে দেখেন, এখন দেখা যায়। আমরা যদি আউটারটা ইনার করে দেই তাহলে ইনার হয়ে যাবে, আউটার হবে ইম্বোস যদি করে দেই মানে খচা খচা দেখা যাবে। এটা আমরা আরেকটু দেখব। ঠিক আছে, আমরা ডাউন করে দিব না আপ করে দেবো এটা আমাদের এখান থেকে দেখে নিতে হবে। কর্নারগুলো কেমন হবে সেগুলো আমরা দেখা দিতে পারবো। তবে এখানে একটা বিষয় আছে যে আপনি যদি এখানে শুধু টেক মার্ক দেন তাহলে আপনার অনেকগুলো অপশন নাও আসতে পারে, এখানে ক্লিক করতে হবে। যেমন আমরা এটাকে বন্ধ করে দেই, এটা দিচ্ছি না। আমরা পরবর্তীতে আসলাম যে আমরা চাচ্ছিলাম যে কি করব, স্ট্রোক দিতে যাচ্ছি, এই লেখাটার একটা স্ট্রোক দিতে যাচ্ছি। আমরা স্ট্রোকে ক্লিক করি। স্ট্রোকে ক্লিক করেছি, দেখেন আমাদের ডান দিকের অপশনগুলো অনেকগুলো আসে নাই, তাই না? আসছে কি? নাই। আমরা স্টিকারে যদি মিডলে ক্লিক করি, এখন আমরা এখানে কালারটা দেখতে পাবো। স্ট্রোকে আমরা কি কালার দিতে যাচ্ছি, কতটুকু দিতে যাচ্ছি সেটা আমাদের ডিপেন্ড করবে। স্ট্রোকের সাইজটা যদি আমরা একটু কমিয়ে দেই, স্ট্রোকের সাইজটা আমরা কতটুকু দিব এটা আমাদের এখান থেকে খেয়াল করে নিতে হবে। বুঝতে পারলাম? তাহলে আমরা ইনসাইডে দিব না আউটসাইডে দিব এটা আমাদেরকে খেয়াল করতে হবে। আউটসাইডে দিলাম, বা সেন্টারে যদি দিতে চাই তাহলে সেন্টারে দিতে পারবো। সেন্টারে দিলে আমাদের এখন সাইজটা কি করতে হবে, কমায় দিতে হবে, নাহলে কিন্তু আমাদের দেখা যাবে না। বুঝতে পেরেছি? মানে কখন কিভাবে কাজ করবে এটা আপনাকে নির্ধারণ করে নিতে হবে।
তো কালারটা আমরা কোথায় পাবো? কালারটা এখান থেকে আমরা দেখিয়ে দিতে পারবো যে কালারটা আমাদের দরকার। তো আমরা যদি আমাদের ইয়ার সাথে মিলাই, আমাদের ডিজাইনের সাথে যদি একটু মেলানোর চেষ্টা করি, দেখেন তো আমাদের ডিজাইনে কি এই কালারটা আছে না? তাহলে আমরা চেষ্টা করি যে আমাদের ডিজাইন থেকে কালারটাকে একটু অ্যাপ্লাই করার। হাইড্রোর পথে এখানে ক্লিক করলাম। বুঝতে পেরেছি? আমরা যখন কোথাও কোনো ডিজাইনে ইউজ করব তখন আমরা চেষ্টা করব আমাদের ডিজাইনে যে কালারগুলো আছে সেই কালারগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে আমরা এটা আমরা পারবো। এই চোখগুলো বন্ধ করে দিলে কিন্তু চলে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি? হ্যালো, জি স্যার। আচ্ছা, এখন আমাদের এই সেম লেয়ার গুলো, সেম কাজটাই যদি আমাদের নিচের লেয়ারে দরকার হয়ে থাকে, যে কাজটা উপরে আমরা করেছি এটা যদি আমার নিচে দরকার হয়, তাহলে আমরা রাইট ক্লিক করব, কপি লেয়ার স্টাইলে ক্লিক করব। করার পরে আমাদের বিফোর এবং আফটার এটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল। দেখেন আমাদের হুবহু ওটা চলে আসছে, তাই না? মনে হয় না যে এই লেয়ারে ভালো দেখাচ্ছে? স্যার এই কাজটা আরেকবার করেন তো স্যার। আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে যাই। আচ্ছা, যে কোনো একটা লেয়ার স্টাইল, সাপোজ আমাদের এই লেয়ার স্টাইলটা ভালো লেগেছে, তাই না? হ্যালো, এই স্টাইলটা, এই যে এখানে লেয়ার স্টাইল যেটা আমরা জি দিয়েছি স্যার। এটা ভালো লেগেছে। তো আমরা কি করতে পারি? এই লেয়ার স্টাইলটা আমরা কপি করতে যাচ্ছি। কিভাবে কপি করব? রাইট ক্লিক, কপি লেয়ার স্টাইল, তারপর নিচের যে আফটার এবং বিফোরের যে লেয়ারটা আছে এই দুটো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে পেস্ট লেয়ার স্টাইল। বুঝতে পেরেছি? ওকে স্যার, বোঝা গেছে। তো এতটুকু ছিল যে আমরা লেখাগুলোকে কিভাবে অ্যালাইন করব, কিভাবে সোজা করব। তারপর যদি আমাদের আবার মনে হয় যে এটার সাপেক্ষে আমাদের নিচে সোজা করা দরকার, তাহলে আমরা রুলার নিয়ে আসবো, কন্ট্রোল টি দিব এই লেখাটাকে ধরে। হ্যাঁ, এই বাম পাশ থেকে একটা রুলার নিয়ে আসবো, এখানে নিয়ে আর রাখলাম। এখন আমার এই লেখাটাকে আমরা কন্ট্রোল টি দিব, টি দিয়ে আমরা এটাকে সরাই নেব। বুঝতে পেরেছি? আমরা এই যে করলাম, এই ছবিটাকে কন্ট্রোল টি দিলাম, এখান থেকে রুলারটাকে নিয়ে আসবো, আমরা এখানে এটাকে ক্লিক করব, কন্ট্রোল টি দিব, তারপর এটাকে সোজা করে নেব। বুঝতে পেরেছি? ক্লিয়ার বিষয়টা? আমরা যদি এই রুলারটাকে হাইড করতে চাই তাহলে কি করব? কন্ট্রোল ভিউ থেকে রুলার চলে যাবে। আমরা ভিউ থেকে কোথায় যাব? রুলার। আমরা ভিউ থেকে আরেকটা জিনিস অপশন পাবো এখানে, ভিউ থেকে শো। শোয়ে যদি আমরা গাইডটাকে শো করে দেই তাহলে শো হবে। আবার যদি ভিউ থেকে শো থেকে আমরা মিস্টেক, এগুলো ডিজাইনের সময় কাজে লাগে। গ্রিড লাইনটা চলে আসছে, আমরা শো থেকে আমরা ইয়েতে যাই, ঠিক আছে? অথবা কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল সেমিকোলন দেই তাহলে চলে যাবে আসবে, চলে যাবে আসবে। ক্লিয়ার বিষয়টা? কন্ট্রোল কি স্যার? কন্ট্রোল সেমিকোলন, কন্ট্রোল সেমিকোলন। বুঝতে পেরেছি? স্যার আমরা প্রথমে যাই, ফাইল থেকে নিয়ে যাই, যে কোনো মাপের একটা পেজ নেই, পেজ নিয়েছি, ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করেছি। আমরা চাইলে এখানে কি করতে পারি, আমাদের ইচ্ছা মতো, আমরা আজকে দেখাচ্ছি শুধু ক্যারেক্টার, মানে টাইপ টুলটা কিভাবে কাজ করে সেটার কাজ দেখাচ্ছি আমি। তো এখন আমি চাচ্ছিলাম যে এখানে টাইপ টুল কিভাবে কাজ করে আরেকটু দেখাবো। তো টাইপ টুল দেখানোর আগে আমরা টাইপ টুলটাকে এখানে নিয়েছি, তাই না? নতুন লেয়ার তৈরি হয়েছে, আমরা একটা ডামি টেক্সট পেয়েছি, এখানে টেক্সটটা আছে, আমরা দেখতে পাচ্ছি না। আমরা কালারটা চেঞ্জ করে দেই, দেখতে পাবো। অনেকের এই প্রবলেমটা হয়ে থাকে। এখন যাদের শর্টকাট ভার্সন আছে,
মানে যাদের আমার মতো সফটওয়্যার আছে এটাই ইউজ করতেছেন তারা এই অপশনগুলো পাবেন। আমরা পরবর্তীতে যাই, এখানে আসবো টাইপ টুল, এখান থেকে সিলেক্ট করে যতটুকু এরিয়া আমি সিলেক্ট করব এটার নাম হচ্ছে এরিয়া টাইপ টুল। এটার নাম কি? এরিয়া টাইপ টুল। কেননা আমি এই লেখাগুলোকে একটু ছোট করে দেই, এই লেখার ফন্টগুলোকে আমরা একটু চেঞ্জ করে দেই। আমরা এখান থেকে প্যারাগ্রাফটাকে নিয়ে আসি, ক্যারেক্টারে এখানে প্যারাগ্রাফ আছে, এখান থেকে প্যারাগ্রাফ করে নেই। আমরা এই ফন্টটাকে চেঞ্জ করে নেই ক্যারেক্টার থেকে। সাপোজ এরিয়াল ফন্ট যেহেতু সবার আছে, এরিয়াল দিলাম আর এটাকে চেঞ্জ করে দিলাম। বুঝতে পেরেছি? আমরা এটার কালারটাকে ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক করে দিয়েছি। আমরা পাশাপাশি এই লেখাটাকে আরেকবার কপি করলাম, কপি করে এই লেখাটাকে এর নিচে ইন্টার দিয়ে আমরা এখানেই পেস্ট করে দিলাম। ডবল লাইন তৈরি হয়েছে, তাই না? এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এরিয়া টাইপ টুলের কাজটা কি, তাই না? এরিয়া টাইপ টুলের কাজটা আমি এই জন্য করলাম, যদি আমি এরিয়া টাইপ টুল না নেই তাহলে কি ঘটনাটা ঘটে সেটা দেখাচ্ছি। সাপোজ আমি এখানে টাইপ টুলটা নিলাম, এখানে পেস্ট করে দিলাম। এখানে আমি যে কিছুক্ষণ আগে লেখাগুলো কপি করেছিলাম সেগুলো এখানে পেস্ট করব। তাহলে দেখেন তো আমাদের কত দূরে লাইনটা চলে গেছে, তাই না? পার হয়ে চলে গেছে, তাই না? হ্যালো, শুনতে পাচ্ছি? স্যার, জি স্যার। এই লাইনটা যাতে পার হয়ে না যায় তার জন্য আমাকে কি করতে হবে? এরিয়া এরিয়া টাইপ ক্লিক করব, এখান থেকে আমার যতটুকু লেখা দরকার ততটুকু এরিয়া সিলেক্ট করব। এখন আমি এখান গুগল থেকেও যদি কোনো লেখা নিয়ে আসি, সাপোজ আমি, ভাই আর একটা কথা, বলেন। আচ্ছা এই কোন জায়গা থেকে বাংলা কোনো লেখা যদি কপি করে আইনা ওইখানে পেস্ট করি তাহলে যেমন আকার পিছনে পড়ে যায়, রসিকার পিছনে পড়ে যায়, ওইটার কারণটা কি? ওটা হলো আপনাকে আপনার ফটোশপ সেট আপ করতে হবে বা ইয়েটাকে সেট আপ করতে হবে। বুঝতে পেরেছি আমরা? তো এখানে একটা জিনিস দেখেন, আমি আগেরটা ডিলিট করে দিলাম, এখানে আমরা এটা নিয়ে আসলাম। এরিয়া টাইপ টুলের কথা বলেছিলাম আমি। আচ্ছা, এটাকে আমি একটু কপি করে নেই, আমরা এটাকে পেস্ট করে দেই, কন্ট্রোল টি দেই, ঠিক আছে? এরিয়া টাইপ টুলের কথাটা আমরা লিখলাম। তো এখানে একটা বিষয় আছে, এখানে দেখেন আমরা প্যারাগ্রাফে যখন ক্লিক করব এখানে হাইপেন একটা অপশন আছে। হাইপেন অপশন থাকলে অনেক সময় আপনার ড্যাশ ড্যাশ গুলো থেকে যাবে, ঠিক আছে? এই যে এখানে ডান দিকে দেখি আমরা একটা ড্যাশ আছে না, এখানে দেখতে পাচ্ছি। এই ড্যাশটা তুলে দেওয়ার জন্য আমাদেরকে এখান থেকে হাইপেনটা তুলে দিতে হবে, প্যারাগ্রাফ থেকে হাইপেন। বুঝতে পেরেছি? আপনার যে বাংলার প্রবলেমের কথা বলেছেন আপনি, সাপোজ আমি আমার এখানে বাংলা লিখবো, এখন এই বক্সের মধ্যে আমরা বাংলা লিখবো, আমরা অন্যখান থেকে নিয়ে আসি। এরিয়া টাইপ টুল, কোনো একটা ওয়েবসাইট চলে আসতেছে। আচ্ছা, আসুক, কারণ আমি তো, যেহেতু আপনি কপি পেস্টের কথা বলেছিলেন, আমি সাপোজ এখান থেকে কি কপি করতে দিচ্ছে না। আচ্ছা, এই ওয়েবসাইট থেকে কপি করতে দিচ্ছে না। আচ্ছা, আমি এতটুকুই লিখলাম, হ্যাঁ, কপি করলাম, ফটোশপে আসলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। আমরা কিন্তু সব ঠিক আছে, কেন? যে আমার যে ফটোশপ এবং ইলাস্ট্রেটর সেটআপটা ঠিক আছে। আপনার যদি না আসে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এডিট থেকে প্রিফারেন্স থেকে জেনারেলি আসার পরে আপনাকে টাইপে আসতে হবে। টাইপ থেকে দেখেন ওয়ার্ল্ড রেডি লেআউট দেখতে পাচ্ছি আমরা। ওয়ার্ল্ড রেডি লেআউট অপশনটাতে চেকমার্ক থাকতে হবে। বুঝলাম? হ্যাঁ, বুঝতে পারছি। ওয়ার্ল্ড রেডি লেআউট, অথবা আপনার এখানে শো ইন্ডিক অপশন একটা থাকবে, শো ইন্ডিক অপশনটা অন করে দিতে হবে। বুঝতে পেরেছি? জি জি, বুঝতে পারছি। যখন প্রবলেম হবে আমাকে জানাইয়েন, আমি ঠিক করে দেব। যদি ইলাস্ট্রেটরে হয় যদি হয় তাহলে আপনি ইলাস্ট্রেটরে যাবেন, এডিট থেকে প্রিফারেন্স থেকে জেনারেল, এখানে দেখবেন
আমরা যদি টাইপে আসি, এখানে শো এন্ডিং অপশনটা কি করতে হবে, চেক মার্ক করে দিতে হবে। এলাস্ট্রেটর দেখাচ্ছি এই মুহূর্তে। ওকে, জি জি যদি আরো প্রবলেম থাকে তাহলে এলাস্ট্রেটরে টাইপ মেনুতে যাবেন, টাইপ মেনুতে দেখবেন এখানে কোথাও প্রবলেম আছে কিনা। টাইপ না, এখানে তো ওটা নাই। টাইপ ল্যাঙ্গুয়েজ সেটআপ। আমরা যদি ফটোশপে দেখি এডিট, এই টাইপ মেনুতে দেখি, টাইপ মেনু এখানে ওই ল্যাঙ্গুয়েজ অপশন ডিফল্ট ফিচার, হ্যাঁ ডিফল্ট ফিচার করে দিলে ঠিক থাকবে। বুঝলাম ব্যাপারটা? জি জি বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে কি দেখলাম, এরিয়া টাইপ টুলের কাজ কি, এরিয়া টাইপ টুল কিভাবে কাজ করে, টাইপ টুল এবং ক্যারেক্টার প্যানেল কিভাবে কাজ করে, সেই প্রসেসগুলো আমরা দেখলাম। তাহলে আগামীকালকে আমাদের ডিজাইন কি ভালো হবে? হ্যালো, আল্লাহ। এখন আমরা এরিয়া টাইপ টুলের নিচে যদি আমরা মনে করি যে একটা শেপ ক্রিয়েট করব, কিভাবে করতে পারি, আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলে যাব। রেক্টেঙ্গেল যদি আমরা নেওয়ার ইচ্ছা করে, আমরা যদি পুরোটাই নিতে চাই তাহলে পুরোটা নিব। এখান থেকে ধরলাম, একটা কালার এখান থেকে দিলাম। কালার অলরেডি কালার পড়ে গেছে, আমি মনে করলাম যে এই কালারটাই থাকুক, নাহলে চেঞ্জ করে দিব যদি অন্য কালার হয়। আচ্ছা, এই কালারটাই থাকুক বা এটাই থাকুক। তারপরে আমরা কি করব, এখন আমরা জানি যে ফটোশপে যে লেয়ারটা সবার উপরে থাকবে সেটা সবার আগে শো হবে। তাহলে এই লেয়ারটাকে ধরে নিচে নেই। এখন দেখতে পাচ্ছি, বুঝতে পারলাম? জি জি স্যার, বোঝা গেছে। মাথার উপর থেকে করছে কিন্তু স্যার একসাথে আর দিয়েন না স্যার, একটু আগে শিখি। বেশি হয়ে গেছে। বেশি অনেক কাজ ভুলে যাবো লাস্টে। জি ভাইয়া, ভুলে যাব, এতগুলা নিতে পাবো না। এখান থেকে টাইপের কালারটা চেঞ্জ করলাম, এরিয়া টাইপ টুল। আমরা চাচ্ছিলাম যেটা একটু কালারফুল হোক। আমরা ডান দিকে ব্যাকগ্রাউন্ডে আসব, এখান থেকে এখানে ক্লিক করব, সলিড কালার, যে কোনো একটা কালার এখান থেকে দেখিয়ে দিচ্ছি। মানে একবারে আমরা পিওর ইয়া চাচ্ছি না, পিওর হোয়াইট চাচ্ছি না, ঠিক আছে? তাহলে এটা যেহেতু হোয়াইট চাচ্ছি না, এটাকেও কেন এত ডিপ রাখবো, এটাকেও একটু চেঞ্জ করি। তো এগুলো দিয়ে কি করবেন, এখন তো আপনাদের আসল টপিকসটা বাকি আছে। কারণ আমি দেখালাম যে আপনাদের প্রেজেন্টেশনগুলো কেমন হবে, সেই প্রসেসটা দেখালাম। হ্যাঁ, এখন আপনাদেরকে আমার আপু যে আছে, আপু আপনাদের পরের যে স্টেপটা আছে, ছবিগুলো কিভাবে আপনারা করবেন, আগামী দিনের প্রেজেন্টেশনগুলো কিভাবে করবেন, সেগুলো একজন প্রশ্ন করেছে, ওনার ছবিগুলো স্মুথ হচ্ছে না, সেটার উপরে উনি 15 থেকে 20 মিনিটের একটা কাজ দেখাবে। হ্যাঁ, আমরা দেখি। আর দাদা, ওকে স্যার। ভালোভাবে ভালো পিকচার কিভাবে গুগল থেকে নামাবো সেই প্রসেসটাও। আচ্ছা, গুগল থেকে আমরা ভালো পিকচার কিভাবে নামাবো, আমরা স্ক্রিনে দেখি। সাপোজ আমরা পিম্পল লিখতে যাচ্ছি, পিম্পল ফেস, তাই না? ইন্টার দিলাম। দেখেন আমরা ডান দিকে টুলস মেনু আছে, তাই না? হ্যাঁ, টুলস মেনুতে ক্লিক করলাম, এখানে অল টাইম লেখা আছে, অল টাইম ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে আমরা টুলসে ক্লিক করব, সাইজ আছে, সাইজটা আমরা লার্জ করে দেব। আচ্ছা, লার্জ করে দেব। লার্জ করে দেওয়ার পরে আমরা যদি চাই যে এখানে কত আরো বড় দিতে পারি, কালার কি কালার লাগবে আমার, ব্ল্যাক এন্ড হোয়াইট হলে ব্ল্যাক এন্ড হোয়াইট, ঠিক আছে? টাইপ কি ধরনের টাইপ হবে, এগুলো আমরা দেখিয়ে দিতে পারবো। এখন যদি আমরা যে ছবিগুলো এখন যেগুলো আসছে, সেগুলো অবশ্যই বড় বড় ছবি আসছে, তাই না? হ্যাঁ, আমরা কখনোই এই যে লেখাগুলো আছে কিছু আগে, এই যে এই আলামাই যে লেখা আছে, এই লেখাগুলো আমরা নিব না। হ্যাঁ, এগুলো কপিরাইট মার্ক। তো আমরা সাপোজ এই ছবিটা নিচ্ছি, এই ছবিটা দেখেন এখন কোয়ালিটি ঠিক আছে, 2448 ইন্টু 1356 পিক্সেল। বুঝতে পেরেছি? ঠিক আছে। রাইট ক্লিক, সেভ। সেভ করে দিলে এটা আমার সেভ হয়ে যাবে। বুঝতে পারছি। কোয়ালিটিফুল ছবি নিতে হবে। ছবি যদি কোয়ালিটি না থাকে তাহলে কিন্তু হবে না। এটার সাইজ দেখি 1500, এটাও মোটামুটি ভালো আছে, তাই না? এগুলো হচ্ছে ডেমো কাজ। হ্যাঁ, বায়ার কিন্তু আমাদের এরকম কাজ দিবে না।
আমি মূলত দেখাতে যাচ্ছিলাম যে আমাদের প্রেজেন্টেশন কেন করতে হবে। আমরা যখন মার্কেট প্লেসে যাব, আমি মার্কেট প্লেসে আপনাদেরকে নিয়ে যাচ্ছি না এখানে। আমরা যখন মার্কেট প্লেসে যাব, আমাদের যদি প্রেজেন্টেশন ভালো না হয়, তাহলে আমাদের ছবি কেউ দেখবে না, আমাদের পোস্টে কেউ এঙ্গেজ করবে না, ঠিক আছে? এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে এঙ্গেজ করানোর চেষ্টা করতে হবে। বুঝতে পারলাম? তো আপু কি আছে? আর আমাদের ব্যাচে যদি নতুন কেউ জয়েন করতে চায়, আপনারা নিয়ে আসবেন, হ্যাঁ? কারণ যেহেতু ব্যাচটা লং টাইম এটা কন্টিনিউ হবে, অবশ্যই ব্যাচে যদি স্টুডেন্ট বেশি হয়, ক্লাস নিতে ভালো লাগে। তো আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া আছি। আচ্ছা, ওনার যে কালারের যে রিপ্লেসমেন্টটা ওটা দেখাই দেন, দেখাই দিয়ে আমরা ক্লাসটা শেষ করবো, হ্যাঁ? সর্বোচ্চ 20 মিনিট। আচ্ছা কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কি? না স্যার, আপাতত হচ্ছে না। আপাতত বুঝতেছি, সমস্যা নাই, পরে কাজ করতে গেলে যা হবে বোঝা যাবে। কিন্তু ভাই কাজ যদি সমস্যা না আছে করেন, কিনা। আমাদের প্রতিদিন 5টা করে কাজ জমা দিতে হবে। কাজ করবেন না, তাহলে কি বলবো? আচ্ছা ঠিক আছে। স্যার আমাদের আমাদের কি ক্লাস আমাদের শেষে ইমেলে যে এইচডব্লিউ গ্রুপ দিবে? আছে, সেখানে প্রতিদিন কাজ পোস্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, আপু কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম, মমতাজ জাহান, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আছি ভালো। ভালো আছেন আপনি আপু? আমি ভালো আছি। আপনাদের কালার ব্যালেন্সটা দেখাবো আজকে, তো আমি ওকে। স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন দেখা যায়? জি দেখা যাচ্ছে। আমি এখান থেকে ওপেন করতেছি। আমরা এই পর্যন্ত করছিলাম এর আগের বার কাজগুলা। তো আজকে কালার ব্যালেন্স দেখবো, যে এই ইমেজটাতে আমরা কিভাবে কালার আরো চেঞ্জ করতে পারি। তো প্রথমে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট আছে, এখান থেকে আমরা চলে যাব কালার ব্যালেন্সে। কালার ব্যালেন্সে যায় আমরা এখান থেকে যে মিড টোন ফিক্স করতে চাই তাহলে করতে পারবো। তারপর শ্যাডো আছে, তারপর হাইলাইট আছে, এখান থেকে আমরা ইয়ে করতে পারবো, কালার গুলা ব্যালেন্স করতে পারবো। আমি এটা ডায়লগ বক্সটা এদিক নিলাম। আমরা যদি এটা ইয়েলো চাই, ইয়েলো এফেক্ট আনতে চাই, তাহলে ইয়েলোটা এদিক দিব। আর যদি মনে হয় যে ইয়েলোটা বেশি আছে, তাহলে এটা যদি এদিক নিয়ে আসি, তাহলে ইয়েলোনেসটা চলে যাবে। তারপর যদি এদিক পিঙ্ক করতে চাই, তাহলে পিঙ্ক হবে। তারপর এদিক একটু গ্রিন নেস চলে আসবে। রেডনেসটা যদি থাকে, তাহলে রেডনেসটা এদিক দিয়ে কমানো যাবে। এদিক যদি নিয়ে আসি, তাহলে রেডনেস চলে যাবে। এভাবে আমরা কালার ব্যালেন্স করতে পারবো কোন ইমেজের। আরেকবার দেখান আপু। আচ্ছা, একটা ইমেজ থাকলো, ইমেজ নিলাম। তারপর এখান থেকে যে অ্যাডজাস্টমেন্ট আছে, এখান থেকে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট ঠিক করতে পারবো। তারপর লেভেলস, তারপর কার্ভস, তারপর এদিকে আবার আছে হিউ, স্যাচুরেশন, তারপর কালার ব্যালেন্স। এই ইমেজে আমরা জাস্ট কালার ব্যালেন্সটা করব, কারণ এই ইমেজে আমরা আগে থেকে এডিট করছি, তো এই ইমেজে কোনো সমস্যা নাই। জাস্ট আমরা যদি চাই যে মিড টোনটা যদি একটু বেশি হয়, ইয়েলোনেসটা আমরা আনতে চাচ্ছি, বা ইয়েলোনেসটা আমরা কমাইতে চাচ্ছি, তাহলে আমরা এদিক মিড টোনটা একটু পিঙ্ক কালারের করে দিতে পারি, ম্যাজেন্ডা। এমন করে দিব যেন দেখতে রিয়েল লাগে, এমন করে দিব না যে একদম আলাদাই মনে হয়। তো আমরা এটা এইভাবে রাখতে পারি, এটুক। আর এই ইমেজ গুলা, আচ্ছা আমি আরেকটা ইমেজ দেখাই, যে
এই ইমেজে আমরা দেখতেছি যে ইয়েলোনেসটা অনেক বেশি আছে, তাই না? হ্যালো। হ্যাঁ, ইয়েলো বেশি আছে এটার মধ্যে। হ্যাঁ, এটা দেখতে কিন্তু ভালো লাগতেছে না। ইয়েলোটা আমরা কিভাবে কমাইতে পারি? তো এখানে প্রথমে ব্যাকগ্রাউন্ড থেকে একটা কপি করে নিলাম, যদি আমাদের পরে সমস্যা হয় তাহলে আমরা আবার ব্যাকআপ নিতে পারবো এই জন্য। নাহলে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে করতে পারি কাজটা। আমি একটা কপি নিলাম, তারপর এখান থেকে হিউ স্যাচুরেশন যাব, তারপর এখান থেকে আমরা যাব কোথায়? ইয়েলো। কোথায় গেলাম? ইয়েলো। এখান থেকে আগে মাস্টার ছিল, আমরা ইয়েলো। আমরা কারণ ম্যাডাম ইয়েলোটা রিডিউস একটু করব। কথা বলি। ম্যাডাম হ্যালো। বলেন বলেন বলেন, শুনতেছি। ম্যাডাম আপনার যেমন এই লেয়ারের এখানে যে অপশনগুলো আছে, যে ডিলেট অপশন, মানে ইতে আমার আমার ইতে তো এই এই অপশন পুরোপুরি যে এটা নাই, এই অপশনটা কেন পাচ্ছি না। থাকবে না ভাইয়া? এটা কোথা থেকে আপনার মানে ভার্সন কত? আমাকে ওই সার্চ আপনার দিছিল, ভার্সন কত? আমাকে প্রোটোকল ভাই সার্চ একটু দিছিল খুঁজে নিতে হবে। আপনার পোর্টেবল যদি থাকে তাহলে অনেক অপশন যদি আপনি পাইতেও পারেন, আবার নাও পাইতে পারেন, আচ্ছা, কিন্তু আমি এটা থাকে। কিছুক্ষণ পরে আপনার ইয়েটা দেখতেছি। হ্যাঁ, আমি তখন আপনাকে স্ক্রিন শেয়ার করতে বলেছিলাম। আপনি স্ক্রিন শেয়ার করলে ভাইয়া দেখতে পারতো যে কি ভাই আমি সমস্যা আমি হয়েছে। কি করব, সেম ভার্সন আমার আছে, স্ক্রিন রেডি আছে। বুঝি না ভাই। আচ্ছা সেম ভার্সন আমার, ওই আমি কি স্ক্রিন আচ্ছা শেয়ার করব, ভাই স্ক্রিন রেডি কাজটাকে আছে। শেষ করুক, কাজটা দেখানো শুরু করছে, কাজটাকে দেখেন। আচ্ছা ঠিক আছে। আমরা এই যে আবার যাচ্ছি, আমি এখান থেকে ডিলিট করে দিলাম। আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে এবার যাব, আগে কালার ব্যালেন্স করছিলাম, এখন আমরা হিউ স্যাচুরেশন এখানে যাব। এখান থেকে যে মাস্টার আছে, মাস্টার থেকে আমরা যেটা কালার রিডিউস করব ওই কালারটাতে যাব। আমরা ইয়েলো কালারটা, এখানে ইয়েলো আছে, রিডিউস করব। তো প্রথমে আমরা যদি এটা এদিক নিয়ে আসি তাহলে এটা গোল্ডেন হয়ে যাচ্ছে। আমাদের ইয়েলো কালারটা এখন আর নাই, আর একটু বেশি লাইট চলে আসছে। আমরা এই লাইটটা একটু কমাইতে পারি। এদিক থেকে এদিক যদি যাই তাহলে একদম খুব বেশি কন্ট্রাস্ট দেখা যাচ্ছে, আর এদিক যদি যাই তাহলে কালারটা একদম স্মুথ, মানে বেশি চোখে লাগতেছে না, এরকম হয়ে যাবে। এইটুকু রাখতে পারি। তারপর লাইটনেস, আমরা এটা প্রথমে হিউ করলাম, প্রথমে হিউ এর কাজ করছি, তারপর স্যাচুরেশন, তারপর লাইটনেসটা যদি আমরা এদিক যাই তাহলে লাইটনেসটা এদিক যাবে, আর যদি এদিক যায় তাহলে একদম মানে একটা শ্যাডোর মতো করতেছে, আর এদিক গেলে একদম ইয়ে হচ্ছে, হাইলাইট হয়ে যাচ্ছে। আমরা এই পর্যন্ত রাখবো। আমাদের ইয়েলোনেসটা চলে গেছে। এখান থেকে আমাদের যদি রেড থাকে তাহলে রেডে যাব, রেডে যায় যদি রেডটা এদিক থেকে কমায় দিই তাহলে আমাদের রেডনেসটা চলে যাবে। আমাদের এখানে রেড নাই, তো রেডটা যাওয়ার কোনো কথাই আসে না। আমাদের ইয়েলো ছিল, ইয়েলোটা যদি আবার ফিরে আনতে চাই তাহলে ইয়েলো এদিক যদি নিয়ে আসি তাহলে ইয়েলোটা ফিরে আসবে। এদিকে এখন যদি আমি রেড করতে চাই, এই কালারগুলা রেড করলে খুব আনরিয়েল লাগতেছে, তো রেডটা করব না। এটা ছিল গোল্ডেন, তো গোল্ডেন কালারটা চলে আসছে। দেখি আপু ব্ল্যাকনেস, আমরা যদি কোনো প্রোডাক্ট, জি আমাদের ব্ল্যাক তো ব্ল্যাকই আছে, ব্ল্যাক কালারটা কমানো ব্ল্যাকের করব তো আমি। কালার, জি জি কালোর যে জুতাটা আছে, এই জুতার কালারটা আমি কমাবার করব সেক্ষেত্রে। কালো, এটা যদি আপনি কমা বাড়া করেন, আপনার যেহেতু আমরা পুরো ইমেজটার উপর কাজ করতেছি, ঠিক আছে? আপনি যদি কালো জুতাটাকে সিলেক্ট করেন তাহলে আপনি কালো জুতাটার উপর কাজ করতে পারবেন। আমি এটা করলাম, আপনার পুরো ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে পুরোটার উপর এটা এফেক্টটা পড়ছে। আপনি যদি জুতার কাজ করতে চান তাহলে আপনাকে প্রথমে জুতাটা কি বলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে, তারপর জুতার উপর কাজ করতে হবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি এখান থেকে মনে করেন যে কুইক সিলেকশন দিয়ে আপনি কালোটা সিলেক্ট করে নিলেন, এই যে কালোটা আমার সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পারছি। কালোটা এখন যে কন্ট্রোল জে দিলাম, এটা যদি উপরে দিই
এখন এটা যদি কালার চেঞ্জ করতে চাই, এটার কালার যদি ব্যালেন্স করতে যাই তাহলে এগুলা অফ রাখতে হবে। আমরা জাস্ট জুতাটাই দেখবো। আপনি ওই লেয়ারে ক্লিক কালো করেন, ওই লেয়ারে ক্লিক করে তারপর কমান। হ্যাঁ, না, যে কালো কালো জিনিসে যদি আমরা কাজ করতে যাই তাহলে কালো জিনিসের কালার কিন্তু চেঞ্জ হয় না। কালো জিনিসের উপর যে এফেক্টটা পড়ে ওই এফেক্টটা চেঞ্জ হয়। সো কালো জিনিসটা আমাদের কালোই থাকবে, ঠিক আছে? আমরা কালার চেঞ্জ করতে পারবো আলাদা জিনিসের, যেগুলার কালার আছে কালো আর সাদা, এগুলার মধ্যে আপনি যদি কালার ওভারলি করে দেন। হ্যাঁ, কালার ওভারলি আমরা এখান থেকে ব্লেন্ডিং মোডটা আমরা এখানে চেঞ্জ করতে পারি। কিন্তু আমাদের কালোটা কালোই থাকবে এখানে, আমাদের কালোটার কোনো সমস্যা নেই। আমরা প্রোডাক্ট যখন করতে যাব ও আচ্ছা। তখন, হ্যাঁ, প্রোডাক্ট যখন করতে যাব আমরা যদি চাই না যে আমাদের এই যে কালোটা, আমরা আগে যে র কালোটা ছিল এই র কালোটা যদি কালোই যে আমরা চাই যে এই এফেক্টটা যেন না পড়ুক, এই এফেক্টটা যে দিলাম আমরা, যে ইয়েলোনেসটা কমাইলাম ওটা যেন না পড়ে, তাহলে আমরা এটাকে কি করব, যে সিলেক্ট করে উপরে রাখবো। উপরে রাখলে এই কালোটা যে এখানে দেখেন, আমি একটু জুম করি, আমাদের এই যে আমি এটা কি বলে আলাদা লেয়ারে নিছি, এটা আলাদা লেয়ারে নিছি আর এটা একদম ব্যাকগ্রাউন্ডের সাথে আছে, কালারের মধ্যে ডিফারেন্স দেখা যাচ্ছে কিন্তু, তাই না? আমার ইফেক্টটা পড়ছে এই যে এই জুতাটা সহ ইফেক্টটা পড়ছে। আর কালো জুতাটা যদি আমি কালোই রাখতে চাই তাহলে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে জুতাটাকে উপরে রাখবো, তাহলে আমাদের জুতাটার উপর এফেক্টটা পড়বে না। আমরা এটা কাজ করতে পারি, এটা প্রোডাক্টের কাজ। যে আমরা যে শপিং যে করি, অনলাইন শপিং, তো আমাদের ছবিগুলো দেখায় না, আমরা এইভাবে প্রোডাক্ট জি। কি বলে ইয়ে করতে পারবো, এইভাবে আমরা কালার ব্যালেন্স করতে পারবো। আজকে কি নতুন কিছু শিখবেন নাকি? অনেক কিছু তো শিখছেন, নতুন কিছু না হলে নেক্সট দিন শিখাবো। আজকে এখানে থাক। হ্যাঁ, আজকে এই কিসের পর্যন্তই বন্ধু? থাক, আজকে অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, আজকের যে ক্লাসটা আমি এখানে রেকর্ডটা বন্ধ করতেছি। পাশাপাশি যার প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো আমাকে দেখান, আমরা সেই বিষয়টা দেখব। আর হোমওয়ার্ক অবশ্যই করতে হবে, নেক্সট ক্লাস নেক্সট দিন। হ্যাঁ।